আমজাদ কথা বলল না। মির্জা বললেন, কি হলো, কথা কস না কেন? পাখির বাচ্চার উপর কি তোর অনেক রাগ নাকি? শুনলাম বসিরে নাকি এই নিয়ে সেদিন মারছস। আমজাদ জবাব দিল না, তবে তার চোয়াল শক্ত হয়ে উঠল। বসিরের বলা সেদিনকার কথাগুলো এখনও তার কানে বাজছে। গতকাল পাখির ওই বিদঘুটে আচরণও। এই বাচ্চাকে সে কখনোই তার পরিচয়ে ধারণ করতে দেবে না, এক মুহূর্তের জন্য না। এজন্য তার পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই করতে প্রস্তুত সে। কথাটা ভাবতেই আমজাদের শরীর জুড়ে যেন অসংখ্য লাল পিঁপড়া জেগে উঠল। কুটকুট করে কামড়াতে লাগলো ভেতর বাহির। এই যন্ত্রণা আর সহ্য করতে পারছে না সে। ময়েজ মির্জা বললেন, তাইলে আর কি, লঞ্চে তো কত ঘটনাই ঘটে। রাইতের অন্ধকারে যে কেউই তো লঞ্চের ওই সরু কার্নিশ থিকা পা পিছলাইয়া পইরা যাইতে পারে, পারে না? এতক্ষণে যেন বিষয়টা স্পষ্ট হয়ে উঠল আমজাদের কাছে। মহেশ মির্জা তাহলে এ কারণেই চিকিৎসার নাম করে পাখিকে ঢাকায় পাঠাচ্ছেন। এমন ঠান্ডা মাথায় কী করে কেউ এমন ভয়াবহ খুনের পরিকল্পনা করতে পারে, যে খুনের কোনো প্রমাণ থাকবে না, কেউ সন্দেহ করতে পারবে না, সবাই ভাববে দুর্ঘটনায় মারা গেছে মেয়েটা। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল আমজাদের। তবে সেই সঙ্গে অদ্ভুত এক প্রশান্তিও অনুভব করতে লাগলো। অবশেষে ওই ভয়াল অভিশাপ থেকে মুক্তি পেতে যাচ্ছে সে। খুদে চাইল তার কিছুক্ষণ বাদে। মির্জা বললেন, তোর সাথে না পাখির দা কুমড়া সম্পর্ক? যে, তাহলে সে তোর এই চিঠি লিখছে কেন? কি চিঠি? আমি তো খালি টাকা দেখছি।